বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। যে ধরো তোমাকে যদি কেউ বলে যে এক অঙ্কের একটি সংখ্যা লেখো, এক অঙ্কের একটি সংখ্যা লেখো, তাহলে তুমি কি লিখবে? অবশ্যই কেউ এক লিখতে পারো, অথবা 2 লিখতে পারো, অথবা 3 লিখতে পারো, ঠিক আছে? অথবা 4 লিখতে পারো, 5 লিখতে পারো, 6 লিখতে পারো, 7 লিখতে পারো, 8 লিখতে পারো, 9 লিখতে পারো, তাই না? তোমাকে যদি বলা হয় যে এক অঙ্কের একটি সংখ্যা লেখো, এক অঙ্কের একটা সংখ্যা লেখো, এক অঙ্কের শুধু একটাই অঙ্ক থাকবে, ঠিক আছে? তাহলে এক অঙ্কের তুমি 1 লিখতে পারো, 2 লিখতে পারো, 3, 4 এগুলো লিখতে পারো। আচ্ছা বলো তো, এই যে আমি এক অঙ্কের সর্বোচ্চ লিখতে পারবো এই কয়টাই তো, তাই না? 9টা অঙ্ক লিখতে পারবো। শূন্য লিখবো না, কারণ শূন্য কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না। শূন্য মানে হচ্ছে কোনো একটা মানে অনুপস্থিতি বোঝাচ্ছে, কিছুই নাই এখানে, কোনো সংখ্যা প্রকাশ হচ্ছে না শূন্য দিয়ে। আচ্ছা, তো আমরা এক অঙ্কের তো এই কয়েকটা জিনিসই লিখতে পারবো। আচ্ছা বলো তো, এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যাটা কত? অবশ্যই এক। তাহলে আমরা বলতে পারি না যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1। সহজ না কঠিন? আচ্ছা বলো তো, এক অঙ্কের এই যে আমি এতগুলো সংখ্যা লিখলাম, তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? 9। তাহলে কি আমরা বলতে পারি না যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9? তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে 1 আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যে 9, এই বিষয়টা কি তোমাদের আর কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আসলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটাই কিন্তু 10। কারণ 9-এর পরে, 9 তো এক অঙ্কের সংখ্যা, ঠিক 9-এর পরেই কিন্তু 10, অর্থাৎ এই 10 থেকে কিন্তু আমার শুরু হয় 2 অঙ্কের সংখ্যা। তাহলে কিন্তু আমরা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু 10 বলতে পারি। আর 2 অঙ্কের একেবারে লাস্ট যে সংখ্যাটা সেটা কিন্তু 99, অর্থাৎ 99 গিয়ে কিন্তু আমার 2 অঙ্কের সংখ্যা শেষ। 99 পরে 1 যোগ করলেই সেটা হয়ে যায় হচ্ছে 100, যেটা কিন্তু 3 অঙ্কের একটা সংখ্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 99। এভাবে করেই আমরা কিন্তু আসলে বলি যে ধরো তোমাকে যদি কেউ বলে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি করি? 1 লিখি আর 3টা শূন্য দেই। এই দেখো 1 2 3 4, 4 অঙ্কের হয়েছে। তো আমরা তো বুঝতে পারলাম কিভাবে এটা হয়। তবে আমরা এটা মনে রাখবো যে যখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, 1 লিখে 3টা শূন্য দিয়ে দেবো। যেমন যখন 1 অঙ্কের বলছি শুধু 1 লিখছি, একটা অঙ্ক কভার হয়ে গেল। 2 অঙ্কের যখন বলবো 1 লিখে একটা শূন্য লিখলে তখন কিন্তু 2 অঙ্ক হয়ে গেল। 4 অঙ্কের যখন বলবো 1 লিখবো, 4টা অঙ্ক হওয়ার জন্য কয়টা শূন্য লাগবে? সে কয়টা শূন্য দিয়ে দিব। আর বৃহত্তম সংখ্যার কথাগুলো যখন বলবে, যখন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে 2টা 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে তখন 3টা 9। তোমাকে যদি বলা হয় যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তখন দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 1 2 3 4, 4টা অঙ্ক হতে হবে। তো প্রত্যেকটা স্থানে কিন্তু 9 কিন্তু সবচেয়ে বড় অঙ্ক। বাস, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।